হ্যালো ফ্রেন্ড, ফ্রিজ অফ অ্যানালাইসিস বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমাদের ওসিয়ানের এটা সেকেন্ড পার্ট জিওগ্রাফির। তো রেগুলার বেসে তোমরা যদি জিওগ্রাফির ফুল ক্র্যাক কোর্স পেতে চাও, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এই চ্যানেলের মাধ্যম থেকে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে রেগুলার বেসে ফুল জিকে জিএস সিরিজের ক্র্যাক কোর্স প্রোভাইড করি। তো যারা রেগুলার বেসে ফুল জিকে জিএস সিরিজের ক্র্যাক কোর্স পেতে চাও, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো চলো দেখা যাক আজকে জিওগ্রাফির ওসিয়ানের পার্ট টুতে কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে। দেখো, পার্ট ওয়ানে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, আর আমি বলেছিলাম যে পার্ট টুতে আমি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তো আজকে ওসিয়ান রিলেটেড যেসব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের আলোচনা করব। আর যারা পার্ট ওয়ানে ক্লাস করোনি তারা অতি অবশ্যই তোমরা পার্ট ওয়ানে ক্লাস করো, তাহলে দেখবে ওখান থেকেই তোমাদের অনেক কোয়েশ্চেন এবং অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো দেখা যাক আজকে কি কি কোয়েশ্চেন আছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, লোহিত সাগরের সর্বোচ্চ গভীরতা কত? লোহিত সাগরের সর্বোচ্চ গভীরতা কত? 2250 কিলোমিটার, 5350 কিলোমিটার, 4250 কিলোমিটার। দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ দ্য রেড সি। দেখো, আমি ইংরেজি এবং বাংলা দুভাবে লিখে দিয়েছি, যাদের যেটাই সুবিধা তোমরা সেইভাবে লিখে নিতে পারো। আর যদি কোনো রকম অসুবিধা হয় কোনো কিছু বুঝতে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সেটা বুঝিয়ে বলে দেবো। তো এখানে লোহিত সাগরের সর্বোচ্চ গভীরতা বলেছে, মনে রাখবে লোহিত সাগরের সর্বোচ্চ গভীরতা হলো 2250 কিলোমিটার। 2250 কিলোমিটার হলো লোহিত সাগরের সর্বোচ্চ গভীরতা। নেক্সট, প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত? লোহিত সাগরের পরে ম্যাক্সিমাম ডেপথ অফ প্যাসিফিক ওসিয়ান। তো প্যাসিফিক ওসিয়ানের ম্যাক্সিমাম ডেপথ 19,851 মিটার। দেখো, এটা মহাসাগর। 25,751 মিটার, 11,022 মিটার, অথবা এর মধ্যে কোনোটাই নয়। তো অ্যান্সার কি হবে? প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা বলেছে। দেখো, 19,000 তো কোনোভাবেই হবে না, 25,000ও হবে না, কারণ এটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। 11,022 মিটার হলো প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, সমুদ্রে জোয়ারের কারণ হলো ড্যাশ। সমুদ্রে জোয়ার হয় কি কারণে হয়? টাইডস ইন দ্য সি আর কজড বাই ড্যাশ। সূর্য এবং চাঁদ, নাকি সূর্য নাকি চাঁদ, বা ডি এর কোনোটাই নয়। কোনটা অ্যান্সার হবে? জোয়ার হওয়াটা মানে চন্দ্র এবং সূর্যের যে আকর্ষণ, তো আমরা ছোটোবেলায় পড়েছি, অর্থাৎ 9-10-এ এগুলো পড়া আছে, যারা পড়েছো তারা জানো। সূর্য এবং চাঁদ এখানে অ্যান্সার হবে। তো শুধু সূর্য হবে না, শুধু চাঁদও হবে না, কারণ দুটোরই প্রয়োজন আছে জোয়ার ভাটার জন্য। নেক্সট দেখো, 4 নম্বর কোশ্চেন, নিচের কোন মহাসাগরে সবচেয়ে বেশি পরিখা বা গভীরতা আছে? কোন মহাসাগরের সব থেকে বেশি গভীরতা? এখানে 4টে মহাসাগরের নাম দেওয়া আছে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, অথবা এর মধ্যে কোনোটিই নয়। তো 4টে অপশানের মধ্যে কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোয়িং ওশিয়ান হ্যাজ দ্য মোস্ট ট্রেঞ্চ অর ডিপ? অ্যান্সার, প্যাসিফিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, নান অফ দিস। কোনটা অ্যান্সার হবে? সব থেকে বেশি গভীরতা আমি আগের দিনই বলেছিলাম প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশিয়ানের সব থেকে ডিপেস্ট পয়েন্ট। তো আমি আগের দিন কিন্তু এগুলো আলোচনা করে দিয়েছি, যারা আগের দিনে ক্লাসটা করোনি তারা অতি অবশ্যই তোমরা আগের দিনে ক্লাসটা করো। নেক্সট 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? হুইচ ইজ দ্য স্মলেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর
ক্ষুদ্রতম মহাসাগর? আর্কটিক ওশিয়ান, ভারতীয় মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ান, না আটলান্টিক ওশিয়ান, বা এর মধ্যে কোনোটিই নয়? ক্ষুদ্রতম মহাসাগর বলেছে। মনে রাখবে ক্ষুদ্রতম মহাসাগর হলো আর্কটিক ওশিয়ান। আটলান্টিকও নয় আর ভারতীয় নয়, আর্কটিক ওশিয়ান হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর। নেক্সট 6 নম্বর কোশ্চেন। দেখো প্রত্যেকটা নোট ডাউন করো, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। আজকে আমি ওশিয়ান রিলেটেড যেগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট আছে বা এক্সামে আসার মতন সেগুলো ক্লিয়ার করে দেবো। নেক্সট দিন আমি আবার একটা অন্য টপিক ধরবো। তো আমি প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের আলোচনা করছি, তোমরা অতি অবশ্যই টপিকগুলো পরপর নোট ডাউন করে নেবে। নেক্সট, আর্কটিক মহাসাগর কোথায় অবস্থিত? আর্কটিক ওশিয়ান ইজ লোকেটেড ইন পশ্চিম গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে, বা এর মধ্যে কোনোটাই নয়। তো কোন গোলার্ধে আর্কটিক ওশিয়ান অবস্থিত বা আর্কটিক মহাসাগর অবস্থিত? মনে রাখবে আর্কটিক মহাসাগর পশ্চিম গোলার্ধে কোনোভাবেই হবে না, আর দক্ষিণ গোলার্ধেও হবে না। অ্যান্সার হবে উত্তর গোলার্ধে। আর্কটিক মহাসাগর হলো উত্তর গোলার্ধে অবস্থিত মহাসাগর। নেক্সট 7 নম্বর কোশ্চেন। এর মধ্যে কোনটি দ্বিতীয় গভীর সমুদ্র? হুইচ ওয়ান অফ দিস ইজ দ্য সেকেন্ড ডিপেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড? দেখো সেকেন্ড ডিপেস্ট বলেছে, তো আটলান্টিক, আর্কটিক, না ভারতীয়, অর্থাৎ ওশিয়ান সবগুলোর পরে। তো আটলান্টিক ওশিয়ান, আর্কটিক ওশিয়ান, না ইন্ডিয়ান ওশিয়ান, এর মধ্যে কোনোটিই নয়। অ্যান্সার কী হবে? মনে রাখবে দেখো প্যাসিফিক ওশিয়ান হলো প্রথম সব থেকে বেশি গভীরতা, তো যেহেতু দ্বিতীয় গভীরতা বলেছে বা দ্বিতীয় গভীরতম, তো এখানে অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগর। সেকেন্ড হলো আটলান্টিক মহাসাগর, আর ফার্স্ট প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। নেক্সট দেখো এর মধ্যে দ্বিতীয় গভীর সমুদ্র কোনটি? ক্যারিবিয়ান সাগর, লোহিত সাগর, বাল্টিক সাগর, না ভূমধ্য সাগর? দ্বিতীয় গভীর সমুদ্র মনে রাখবে লোহিত সাগর দ্বিতীয় গভীর হবে না, আর ভূমধ্য সাগরও হবে না। বাল্টিক সাগর না ক্যারিবিয়ান সাগর? অ্যান্সার মনে রাখবে বাল্টিক সাগর হবে না, ক্যারিবিয়ান সাগর এখানে অ্যান্সার। ক্যারিবিয়ান সাগর হলো দ্বিতীয় গভীর সমুদ্র। গুলিয়ে ফেলবে না কিন্তু, এটা কিন্তু কনফিউজ করে দেবে তোমাদের। তো অ্যান্সার হবে ক্যারিবিয়ান সাগর। নেক্সট, বেরিং সাগর পৃথিবীর গভীর সমুদ্র ড্যাশ, অর্থাৎ বেরিং সাগর পৃথিবীর কততম গভীর সমুদ্র? চতুর্থ, প্রথম, না দ্বিতীয়, না তৃতীয়? অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এর মধ্যে বেরিং সাগর পৃথিবীর কততম গভীর সমুদ্র? মনে রাখবে বেরিং সাগর বলেছে, বেরিং সাগর হলো পৃথিবীর মধ্যে তৃতীয়তম। তৃতীয় মনে রাখবে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ হবে না, তৃতীয়তম সাগর হলো বেরিং সাগর, অর্থাৎ গভীরতার দিক থেকে, ডিপের দিক থেকে বা ডিপেস্ট মনে রাখবে তৃতীয় যদি আসে বেরিং সাগর। তো পরপর নোট ডাউন করো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি এখানে ইংরেজি এবং বাংলা দুভাবেই করে দিয়েছি। যদি এরপরেও কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি বুঝিয়ে বলে দেবো। নেক্সট 10 নম্বর। নিচের কোনটি ক্যারিবিয়ান সাগরের সঠিক এলাকা? অর্থাৎ ক্যারিবিয়ান সাগরের যে এরিয়া রয়েছে, তো এর মধ্যে সঠিক এরিয়া কোনটা? 3.846 মিলিয়ন বর্গ কিলোমিটার, 9.786 মিলিয়ন বর্গ কিলোমিটার, না 10.741 মিলিয়ন বর্গ কিলোমিটার? আর ডি হচ্ছে এর মধ্যে কোনোটাই নয়। ক্যারিবিয়ান সাগরের সঠিক এলাকা
মনে রাখবে ক্যারিবিয়ান সাগরের এলাকা হলো 3846 মিলিয়ন বর্গ কিলোমিটার বা মিলিয়ন কিলোমিটার স্কোয়ার। 3846, ক্যারিবিয়ান সাগর 3846। 3 মনে রাখবে তাহলেই হবে, কারণ এগুলো অতটা অনেক সময় মুখস্থ হয় না তোমাদের, প্রথমটা মনে রাখলেই হবে, অর্থাৎ 3.846 এর মধ্যে তোমরা 3টাকে মনে রাখবে তাহলেই হবে, দেখবে অ্যান্সার অটোমেটিক চলে আসবে মাথায়। নেক্সট 11 নম্বর কোশ্চেন, ক্যারিবিয়ান সাগরের গভীরতা কত? ক্যারিবিয়ান সাগরের গভীরতা, সব থেকে গভীরতম যে স্থান রয়েছে ক্যারিবিয়ান সাগরের, তো সেটা কত? 25,954 ফুট, 37,954 ফুট, 9,654 ফুট। তো এখানে অ্যান্সার কি হবে? ক্যারিবিয়ান সাগরের গভীরতা মনে রাখবে, ক্যারিবিয়ান সাগরের গভীরতা হলো 25,954 ফুট বা ফিট। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ডেড সি বা মৃত সাগরের দুটি দেশের মধ্যে অবস্থিত। তো ডেড সি লোকেটেড বিটুইন উইথ 2 কান্ট্রিজ। তো কোন দুটো দেশের মধ্যে এই ডেড সি অবস্থিত? ডেড সি বলে আমরা জানি যাকে, তো ডেড সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? জর্ডান এবং ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, চীন এবং ভারত। দেখো ডেড সি চীন এবং ভারত তো কোনোভাবেই এখানে অ্যান্সার হবে না। ইউএসএ, কানাডা আর জর্ডান অ্যান্ড ইসরায়েল। ডেড সি মনে রাখবে ইসরায়েল, তো জর্ডান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু ডেড সি অবস্থিত। জর্ডান এবং ইসরায়েলের মধ্যে ডেড সি অবস্থিত, কানাডা ইউএস হবে না। নেক্সট 13 নম্বর, বারমুডা ত্রিভুজ কোন মহাসাগরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেঞ্জারাস, ওয়ার্ল্ড ডেঞ্জারাস ট্রায়াঙ্গেল এটাকে বলা হয়। তো বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত, কোন মহাসাগরে? দেখো মহাসাগর বলেছে, তো এখানে অপশানে 3টে সাগর রয়েছে আর মহাসাগর একটাই রয়েছে, তো এখানে তো তোমাদের একটাতে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, সাগর তো কোনোভাবেই হবে না। এখানে মহাসাগর যেহেতু বলেছে তো মহাসাগরই অ্যান্সার হবে, আটলান্টিক মহাসাগর এখানে অ্যান্সার, সাগরগুলো কোনোভাবেই হবে না। তো অ্যান্সার আটলান্টিক ওসিয়ান, আটলান্টিক মহাসাগরে বারমুডা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল অবস্থিত। এটা কিন্তু ওয়ার্ল্ড ডেঞ্জারাস ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ধরা হয়, তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা নিয়ে অনেক ইতিহাস আছে, তো সেগুলো দরকার হলে আমি একদিন তোমাদের আলোচনা করে দেবো, যদি তোমরা সেটা জানতে চাও অতি অবশ্যই তোমাদের পরে আর একদিন বলবো। নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? অর্থাৎ গুল্ফ, হুইচ ইজ দ্য লার্জেস্ট গুল্ফ ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সবথেকে বৃহত্তম উপসাগর কোনটি? ওমান উপসাগর, টনকিনের উপসাগর, মান্নান উপসাগর, মেক্সিকো উপসাগর। পৃথিবীর বৃহত্তম বলেছে, মনে রাখবে পৃথিবীর বৃহত্তম উপসাগর হলো গুল্ফ অফ মেক্সিকো। কিছুদিন আগেই জানো গুল্ফ অফ মেক্সিকোর উপসাগরের মধ্যে যে গ্যাস শোধনাগার বা গ্যাস পাইপলাইন ছিল সেখানে কিন্তু আগুন লেগে গেছিল, তো আগুন লাগার ফলে কিন্তু সমুদ্রের মধ্যে পুরো আগুন জ্বলে গেছিল। তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আমি করে দিয়েছিলাম, তো যে তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স করেছো তারা অতি অবশ্যই এই নিউজটা জানো। তো পৃথিবীর বৃহত্তম উপসাগর হলো মেক্সিকো উপসাগর। 15 নম্বর, ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত? দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ ইন্ডিয়ান ওশিয়ান ইজ এ, কত হবে? 7,906 মিটার, 10,906 মিটার, 55,906 মিটার, বা এর মধ্যে কোনোটাই নয়। ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা, দেখো ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা আমি আগের দিনই বলেছিলাম 7,906 মিটার। তোমরা
আগের দিনের ক্লাসগুলো যারা করেছো তারা এগুলোর অ্যান্সার প্রায় বেশিরভাগটাই সকলেরই জানা উচিত। মহাসাগর রিলেটেড সাগরগুলোর সম্বন্ধে আমি বলিনি যদিও, তবু আমি কোশ্চেনগুলো করিয়ে দিলাম। তো কোশ্চেন যে কটা করালাম এই কটা মনে রাখলেই যথেষ্ট, এর থেকে বেশি কিছু আর মনে না রাখলেও হবে। তো এ কটা মনে রাখলে দেখবে এর মধ্যে থেকে যদি আসে এক্সামে আসবে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত? দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ আটলান্টিক ওশিয়ান ইজ কত? 8,486 মিটার। আটলান্টিক ওশিয়ান বলেছে 15,936 মিটার, 9,586 মিটার। মনে রাখবে আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ গভীরতা হলো 8,486 মিটার। 8,486 মিটার হলো আটলান্টিক মহাসাগরের সর্বোচ্চ গভীরতা। নেক্সট 17 নম্বর কোশ্চেন, জাপান সাগরের মোট এলাকা কত? টোটাল এরিয়া অফ সি অফ জাপান। জাপান সাগরের দেখো মহাসাগর কিন্তু কোনোভাবেই জাপান হয় না, তো জাপান সাগরের মোট এলাকা বলেছে। তো এগুলো একটু টাফ কোশ্চেন যদিও, তবুও এক্সামে আসার মতন বলে আমি তোমাদের দিয়েছি। তো যারা পিএসসির যেমন WBCS তো বড় বড় এক্সামগুলো যারা দাও তাদের জন্য এই কোশ্চেনগুলো ঠিক আছে। তো ছোটোখাটো এক্সামের ক্ষেত্রে এত হার্ড কোশ্চেন দেবে না তোমাদের। নেক্সট তো অ্যান্সার কী হবে? 3,77,600 মাইল স্কোয়ার, 3,55,942 মাইল স্কোয়ার, 9,67,851 মাইল স্কোয়ার। তো অ্যান্সার কী হবে? মনে রাখবে জাপান সাগরের মোট এলাকা 3,77,600 মাইল স্কোয়ার। তো আজকে এই কটা কোশ্চেনই ইম্পর্টেন্ট মোটামুটি যা করালাম, এর মধ্যে থেকে যদি ওশিয়ান রিলেটেড কোনো কোশ্চেন আসে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে থেকে তেমন কোনো কোশ্চেন নেই। তো আমার মতে আসার মতন এর মধ্যে থেকেই যদি আসে আসবে। তো রেগুলার বেসে তোমরা যদি অবশ্যই ক্লাস পেতে চাও প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। আজকের মতন এইটুকুই, টাটা।